বৈদ্যপুর পূর্ব বর্ধমানের কালনা মহকুমার এক শান্ত সবুজে ঘেরা গ্রাম হল বৈদ্যপুর। প্রথম দেখায় হয়তো একটি সাধারণ গ্রাম বলেই মনে হবে, কিন্তু এর মাটির নিচে লুকিয়ে আছে 500 বছরের ইতিহাস। শোনা যায় এই অঞ্চলে বৈদ্য বা আয়ুর্বেদিক চিকিৎসকদের বসবাস ছিল। সেই বৈদ্য থেকেই ধীরে ধীরে নাম হয়ে যায় বৈদ্যপুর। এই গ্রামের সবচেয়ে প্রাচীন নিদর্শন হল 16শো শতাব্দীর জোড়া দেউল, যা আজও গ্রামের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তার গায়ে খোদাই করা টেরাকোটার কারুকার্য যেন ইতিহাসকে জীবন্ত করে তোলে। প্রতিটি নকশা, প্রতিটি রেখা যেন অতীতের নিঃশব্দ গল্প বলে। আর ইতিহাস সমৃদ্ধ এমন একটা জায়গাকে আপনাদের কাছে তুলে ধরার জন্য আমি পৌঁছে গিয়েছিলাম বৈদ্যপুর গ্রামে। শোনা যায় 1680 সালের দিকে হারাধন নন্দী এসে এই গ্রামে বসতি স্থাপন করেন। ধীরে ধীরে গড়ে ওঠে নন্দী জমিদার পরিবার, আর তাদের হাত ধরেই বৈদ্যপুর হয়ে ওঠে এক সমৃদ্ধ সাংস্কৃতিক কেন্দ্র। তাদের নির্মিত বৃন্দাবন চন্দ্র মন্দির, রাজরাজেশ্বর মন্দির, দোলমঞ্চ, রাসমঞ্চ সব কিছুতেই দেখা যায় বাংলার অচিন টেরাকোটা শিল্পের অপূর্ব ছাপ। হাত দিয়ে স্পর্শ করে দেখলাম আর বুঝলাম কতই না ইতিহাস লুকিয়ে আছে এই টেরাকোটার প্রতিটি নকশায়। নবরত্ন, পঞ্চরত্ন এইসব মন্দির যেন শুধু ইট পাথরের নয়, এক একটা শিল্পকর্ম। লোককথা বলে এই গ্রামের সঙ্গে জড়িয়ে আছে মনসা মঙ্গল কাব্যের স্মৃতি, যা এই গ্রামকে আরও রহস্যময় করে তোলে। আজকের দিনে দাঁড়িয়ে বৈদ্যপুর শুধু একটি গ্রাম নয়, এ যেন এক জীবন্ত হেরিটেজ, যেখানে প্রতিটি বাড়ি, প্রতিটি মন্দির, প্রতিটি পথ ইতিহাসের সাক্ষী। কালনার খুব কাছেই অবস্থিত এই গ্রামটি বাংলার মন্দির স্থাপত্য আর ঐতিহ্যকে অনুভব করার জন্য এক অসাধারণ জায়গা। তাই কখনো ইতিহাসকে যদি ছুঁয়ে দেখতে ইচ্ছা করে, তাহলে অবশ্যই একবার ঘুরে আসতে পারেন বৈদ্যপুর। আর গ্রাম বাংলার এই ধরনের ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই ফলো করে নিতে পারেন জিউস ট্রাভেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।